একটা গল্প পড়ছিলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প। গল্পটি 5টা পরিচ্ছেদ, ছোট গল্প 5টা পরিচ্ছেদ। গোটা গল্পটি পড়ে 2টি লাইন যখন আমি পড়লাম তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটি লাইন হচ্ছে, তার মধ্যে একটি লাইন হলো দ্বিতীয় পরিচ্ছেদের একেবারে শেষ লাইন। মানুষ ভূতকে ভয় করে, ভূতও মানুষকে ভয় করে। মৃত্যু নদীর দুই পাড়ে দুইজনের বাস। কি সাংঘাতিক কথা! মানে কথাটা শুনে মনে হচ্ছে সহজ, কিন্তু এত সহজ কথা উনি লিখলেন কি করে? মানে আবার উনি বলছেন না যে সহজ কথা যায় না কওয়া সহজে, সহজ কথা কইতে আমায় কও যে, সহজ কথা যায় না কওয়া সহজে। তো কি অসম্ভব মানে দূরদৃষ্টি ছিল ওনার, কি অসম্ভব! মানে রবীন্দ্রনাথকে যত পড়ছি তত অবাক হয়ে যাচ্ছি। আর একটা লাইন আপনাদেরকে বলি। তো কাদম্বিনীর জীবিত মৃত, মানে কাদম্বিনীর জীবনের যে একটা জীবিত মৃত অবস্থা, সেটাকে নিয়ে তিনি গল্পটা লিখেছেন। মানে গল্পের মেন নায়িকা হচ্ছে কাদম্বিনী। তো একদম পঞ্চম পরিচ্ছেদের শেষ লাইন, একটি বললাম দ্বিতীয় পরিচ্ছেদের শেষ লাইন, আর একটি হচ্ছে পঞ্চম পরিচ্ছেদের একেবারে শেষ লাইন হচ্ছে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কি সাংঘাতিক কথা, কি কঠিন কথা! একটা মানুষ সে মরে প্রমাণ করছে যে আমি মরিনি। মানে মানে ভাবতে গায়ে কাঁটা দিচ্ছে। মানে ওনার চিন্তা ভাবনা কতটা মানে শক্তিশালী ছিল, কত যে আমরা শান্তিনিকেতনের কাছে আছি, রবীন্দ্রনাথের চারিপাশে আমরা বড় হয়েছি, কিন্তু আমরা রবীন্দ্রনাথের কখনো কাছে যেতে পারিনি। এটা আমাদের বড় দুর্ভাগ্য। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা কখনো সেভাবে এগোতে পারিনি, পড়তে পারিনি।